এই ভিডিওটি আগে দেখেন, পরে আপনাদের সাথে কিছু কথা বলবো। সে 1,30,000 রিয়াল পেয়েছে পুরস্কার। এই জাকারিয়া সম্পর্কে আর মাহমুদুল হাসান সম্পর্কে আমি একটু বলি। মাহমুদুল হাসান সে একজন দৃষ্টি প্রতিবন্ধী মানুষ, তার চোখের আলো নেই। সে শুধু শুনে শুনে আল্লাহর এই কোরআন 30 পারা মুখস্থ করেছে। সবাই সুবহানাল্লাহ বলছি। শুনে শুনে মুখস্থ করেছে, সারা পৃথিবীকে বিজয় পরাজিত করে 1 নম্বর হয়েছে। এর চাইতে বড় বিজয় আমার মনে আর নাই। আর আমাদের নুরুদ্দিন জাকারিয়া, সে বিগত 7 বছর একাধারে সে এই হারামে যাওয়ার পর থেকে সে প্রতিদিন রোজা রেখেছে। তার বাবা আমাদের মাদ্রাসার 5 থেকে 700 ছাত্র একাধারে প্রতিদিন রোজা রেখেছে। আর সে প্রতিদিন কমপক্ষে 17 ঘন্টা, বিগত 7 বছর 17 ঘন্টা এই কোরআন নিয়ে মেহনত করেছে। এই মেহনত করার কারণে কোরআন তাকে আজকে সম্মানিত করেছে। যে সাদা কাপড়ে একটা ছোট্ট কালির ফুটা পড়লে এটা দূর থেকে দেখা যায়, কিন্তু কালো কাপড়ে 1000 ফুটা পড়লে দেখা যায় না। আমি আশ্চর্য হয়ে গেছি যে আমাদের এত বড়, দেখেন এখানে কোনো মেইন স্ট্রিমের কোনো মিডিয়া নাই। আছে আছে কোনো মেইন স্ট্রিম মিডিয়া আছে? আমাদের এই বিষয়টা আমরা দেখতে চাই যে আমাদের মিডিয়ার ভাইরা ওনরা চাইলে আমাদের এই বিষয়টা আমরা যে ভালো কাজ করি কোরআন নিয়ে, আমাদেরকে ঘরে ঘরে পৌঁছাই দিতে পারে ইনশাআল্লাহ। আনন্দ তো আর ভাষায় প্রকাশ করা সম্ভব না যে এত কঠিন প্রতিযোগিতা, এত দেশের ভিতরে যখন বাংলাদেশের নাম বলবে, তাও আবার 1 নম্বরে, অনেক বেশি আনন্দিত হয়েছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার থেকে বেশি আনন্দিত হয়েছে আমার উস্তাদগণ, আমার ছাত্র ভাইরা, দেশবাসী। জাকারিয়া ভাই, তোমার কথা সত্য। যখনই দেখলাম 133টা রাষ্ট্রের সামনে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা সৌদি মক্কা নগরীতে তোমার নামের আগেই কিন্তু আমার বাংলাদেশের নাম উচ্চারণ করেছে, বিশ্বাস করো, তখন আমি একদম বাঙালি হিসাবে, একজন মুসলিম হিসাবে আমার মন গর্বে ভরে গেছে। আমি অভিনন্দন জানাই তোমাকে, অভিনন্দন জানাই তোমার পরিবারকে, অভিনন্দন জানাই তোমার ওস্তাদজিকে, যারা তোমার পিছনে এই সংগ্রাম দিছে। তবে সবচেয়ে আল্লাহ সহায়ক না হলে তুমি আমার দেশকে তুমি এইভাবে বিশ্বের সামনে তুলে ধরতে পারতে না। তোমার জন্য আবারও শুভকামনা। আর আপনাদের সকলের কাছে আমি ছেড়ে দিলাম, বিচারটা আপনারাই করবেন। দৃষ্টি প্রতিবন্ধী প্রতিকূলতাকে এড়িয়ে সেই কিন্তু বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরছে। কিন্তু এখন পর্যন্ত আমাদের বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাদেরকে কোনো অভিনন্দন জানানো হয়নি। এটা অত্যন্ত আমাদের জন্য দুঃখের বিষয়। তবে এরকম কিন্তু যদি অভিনন্দন জানানো না হয়, তাদেরকে যদি সাহস দেওয়া না হয়, উৎসাহিত করা না হয়, কিন্তু আমাদের বাংলাদেশ থেকে এইভাবে কিন্তু হারিয়ে যাবে হাজারো জাকারিয়া। কি বলেন আপনারা? কমেন্টে অবশ্যই করবেন, ভালো লাগলে শেয়ার করবেন।